6টি মশারি চেয়ে এবার নতুন বিতর্কে জন্ম দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। নিয়ম অনুযায়ী তাকে একটি মশারি দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি আইনজীবীর মাধ্যমে তিনি আরো 6টি মশারি চেয়ে বসেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কারা প্রশাসনের ভেতরেও তা নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। আতিকুল ইসলাম আদালতে তার আইনজীবীর সঙ্গে কথা বলার সময় বলেন, কারা কর্তৃপক্ষ মশারি অ্যালাউ করেছেন, আপনি 6টি মশারি কিনে কারাগারে পাঠানোর ব্যবস্থা করবেন। এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মশারি বিলাস নিয়ে নানা মন্তব্য শুরু হয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এ বিষয়ে জানতে চাইলে বুধবার রাতে কারা মহাপরিদর্শক আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, নিয়ম অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীদের একটি মশারি দেওয়া হয়, তবে বাইরে থেকে কোনো মশারি আনার সুযোগ নেই। কেন তিনি এতগুলো মশারি চাইলেন তা আমাদের কাছেও বোধগম্য নয়। কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ বন্দীদের জন্য সাধারণত মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয় না। কারাগারে প্রতিদিন নিয়মিত স্প্রে করা হয় মশা নিধনের জন্য। মশা নিয়ন্ত্রণে বিশেষ নজর দেয় প্রশাসন। ফলে সাম্প্রতিক সময়ে কারাগারে ডেঙ্গু আক্রান্ত বন্দীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। একটি সূত্র জানায়, ডিভিশন প্রাপ্ত বন্দীদের মধ্যে অনেকেই বয়সে প্রবীণ বা অসুস্থ। দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় কিছুদিন ধরে বিশেষ বন্দীদের জন্য মশারি সরবরাহের নিয়ম চালু করা হয়েছে, যদিও এটি প্রকাশ্যে আসেনি। আতিকুল ইসলামের বক্তব্যের পরই বিষয়টি আলোচনায় আসে। মশারি প্রসঙ্গে এক কর্মকর্তা মন্তব্য করে বলেন, তিনি মেয়র ছিলেন, তখন মশা দমনে কতটা ভূমিকা রেখেছিলেন। এখন কারাগারে গিয়ে মশা থেকে বাঁচতেই 6টি মশারি চাইছেন। দায়িত্বে থাকাকালীন যদি মশা মারার উদ্যোগ নিতেন, তবে আজ তাকে মশারি নিয়ে কথা বলতে হতো না। আরেকজন কারা কর্মকর্তা বলেন, কারাগারে সাধারণ বন্দীদের মশারি ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, কারণ মশারি দিয়ে রশি বানিয়ে আত্মহত্যা বা পালানোর ঝুঁকি থাকে। তবে কারাগারের ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা হয়, মশা কমানোর ব্যবস্থা সবসময় চালু থাকে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।